হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, প্রতিবারের মতো চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। অবশ্যই থাম্বনেলে দেখে নিয়েছেন কি বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আলোচনা করব যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড এক ক্লিকে কিভাবে খুব সহজেই আপনি রিমুভ করতে পারেন। তো সেই অ্যাপটি নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, বরাবরের মতোই যারা আমার চ্যানেলে নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, অল দিয়ে রাখুন নতুন নতুন ভিডিও আপডেট পেতে। তো গাইস, চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। প্রথমে চলে যাবেন আপনি আপনি কিন্তু যদি অ্যাপ ছাড়া এই রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা যদি কাজ করতে চান, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, সেটাও দেখাচ্ছি। আর অ্যাপের মাধ্যমে কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি। প্রথমত চলে যাই গুগলের মাধ্যমে। গুগলে গিয়ে এখানে ক্লিক করবেন, সার্চ বারে রিমুভ রিমুভ বিজি রিমুভ বিজি এটা ক্লিক করার পর এরকম প্রথমে একটা ইন্টারফেস চলে আসবে ইয়েলো কালারের। তো রিমুভ বিজিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস শো করবে। দেখতে পাচ্ছেন এরকম, নিচে লেখা আছে আপলোড ইমেজ। তো আপলোড ইমেজে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে। এখানে যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ছবিটি সিলেক্ট করবেন। আমি এই ছবিটি সিলেক্ট করব। দেন উপরে থাকা ডান অপশনটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। রিমুভ বিজি এটার একদম নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। আপনি যদি কোনো অ্যাপসের মাধ্যমে নিজে নিজে সেটা রিমুভ করেন, সেটা হয়তো অতটা পারফেক্ট হবে না, কিন্তু এই রিমুভ বিজি সফটওয়্যারটি খুব সহজেই একদম নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে কাজটি করেছে। আপনি কিন্তু নিজে চাইলে এভাবে করতে পারবেন না। তো এরপর এখানে অনেকগুলো অপশন আছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি। আপনি যদি ডাউনলোড এইচডি তে ক্লিক করেন, এখানে এটা সাইন আপ করতে বলছে, এটা একটা অ্যাকাউন্ট খুলতে হয়। তারপর আর আমি যেহেতু অ্যাকাউন্ট খুলিনি, ওই ক্ষেত্রে ডাউনলোড দিলেই চলে আসবে। আর ডাউনলোড এইচডি মানে তো বুঝতে পারছেন, এর চাইতেও আরো অনেক স্পষ্ট। তারপর ব্যাকগ্রাউন্ড প্লাস ব্যাকগ্রাউন্ড, এই প্লাসের ব্যাকগ্রাউন্ড যদি প্লাস যেটা লেখা সেটা আপনি মনের মতো করে যে পিকচারটি সেটা দিতে পারবেন। যেরকম প্লাসের ক্লিক করার পর এখানে যে গ্যালারিতে চলে আসলে আমি যে কোনো একটা দিতে পারবো। যেরকম এই এটা এটা ক্লিক করার পর ডানে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এটা প্রসেসিং হচ্ছে। এটা কিন্তু খুব সহজেই একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেট হয়ে গেছে। এটা ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব সহজে আমরা সেট করে নিতে পারলাম। আপনি যদি চান যে এটা না দিয়ে এখানে যে অনেকগুলো ছবি প্রোভাইড করেছে আপনাকে এগুলো দিবেন, তো আপনি এগুলো দিতে পারবেন। এগুলো অনেক সুন্দর, আপনার মনের মতো করে দিতে পারবেন। তো এভাবে কিন্তু আপনি আবার যদি আপনি চান যে কোনো পিকচার দেব না, শুধু কালার গ্রেডিং দিব, তো কালার গ্রেডিং দিলে এখানে বহু রকম কালার আছে, আপনি যে কোনো কালার দিতে পারেন, আপনার ইচ্ছা মতো দিয়ে নিবেন। তারপরে উপরে আবার যদি আপনি চান যে এখানে কোনো রকম ছবি বা কোনো কালার অ্যাড করবেন না, তাহলে নানে ক্লিক করবেন এটাতে। তারপরে এটা শুধুমাত্র পিএনজি যে ফটোগুলা সেটা থাকবে। তো দেন আপনি ডানে ক্লিক করবেন। আবার যদি এখানে ইরাস রেস্টোর এটাতে ক্লিক করলে এটা আবার আগের মতো হয়ে যাবে। আবার ইফেক্টে ক্লিক করলে এখানে আপনি এটা ছবিটা কতটুকু ব্লার রাখবেন, কতটুকু এটা শ্যাডো কতটুকু রাখবেন, এগুলো কিন্তু ক্লিক করে দেওয়ার পরেই এটা কিন্তু আপনার আপনার ব্যাকগ্রাউন্ডে যে ব্লারটা রয়েছে এটা কতটুকু ব্লার করতে চান এটাতে এখানে কমাতে বাড়াতে পারবেন। আবার এটাতে এই শ্যাডো কতটুকু রাখবেন এটা আপনার ইচ্ছা মতো করে এটা আপনি সেট করতে পারবেন। আমি এটা কোনোটা রাখবো না, এই জন্য আমি এটা কাজ করবো না নিয়ে। তো আপনি চাইলে ক্রিয়েট ডিজাইন, আপনি চাইলে এই পিকচারটা সরাসরি যে ক্যানভা যে সফটওয়্যারটা রয়েছে এই ক্যানভা সফটওয়্যারে সরাসরি নিতে পারবেন এক ক্লিকেই। ক্যানভার মাধ্যমে এটা আপনি কাজ করতে পারবেন।
তো আমি এটা যে এখন যে অবস্থা রয়েছে এটা শুধু পিএনজি, এটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, শুধুমাত্র ছবিটি রয়েছে। আপনি এরকম চাইলে সরাসরি ডাউনলোডে ক্লিক করবেন। এই ফাইলটা আমি এর আগে কাজ করেছি, এজন্য ডাউনলোড এগেইন যাচ্ছে। তো ডাউনলোড দিলেই আপনার ডাউনলোড হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। তো এভাবে চাইলে আপনি খুব সহজেই, এখন চলে যাব অ্যাপের মাধ্যমে। এটারই অ্যাপ রয়েছে। আপনি বারবার যদি চান যে আমি বারবার লিখবো না, ইমোবিজি এত ঝামেলা করবো না, এক ক্লিকেই যে কোনো অ্যাপের মাধ্যমে। তো প্রথমে চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বক্সে সার্চ করবেন রিমুভ বিজি। রিমুভ বিজি সার্চ করলে এটা চলে আসবে, এটা ইনস্টল দিয়ে নেবেন। এটা ইনস্টল হতে একটু সময় লাগবে, আপনি অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে। ওপেনে ক্লিক করবেন, আপলোডে ক্লিক করবেন, এটা প্রথমে অ্যালাউ দিয়ে দিবেন, যেহেতু এটা অ্যাপস প্রথমে অ্যালাউ চাচ্ছে। তারপর গ্যালারিতে যাবেন, গ্যালারিতে ক্লিক করার পর এখানে যে কোনো ছবি আপনি খুব সহজেই, যেমন এটা, এই ছবিটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমার এই অ্যাপটি এটা প্রসেসিং করতেছে। এটা কিন্তু পিএনজি সিস্টেম হয়ে যাবে খুব সহজেই। আপনি চাইলে এভাবে খুব সহজেই যে কোনো পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে ভুল হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। দেখতে পাচ্ছেন রিমুভ বিজি অ্যাপটি চলে আসছে। এখন আপনি আপনার গুগল ক্রোম কিংবা গুগলে গিয়ে লিখতে হবে না, আপনি সহজে এক ক্লিকে এখানে কাজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, খুব সহজে কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করে দেয়। আপনি এভাবেই চাইলে যে কোনো পিকচার আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, পিএনজি সিস্টেম করতে পারবেন। তো গাইস, আশা করি বুঝতে পারছেন। যদি আবারও বলতেছি, যদি কোথাও বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।